আলেম ওলামা সহ সবকে 170 জন মানুষকে হত্যা করেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা জাতি। সামাজিক মাধ্যম থেকে সংবাদ মাধ্যম সবখানেই খালেদা জিয়ার শেষ বিদায়ের খবর। বিএনপির কট্টর সমালোচক হলেও খালেদা জিয়াকে নিয়ে মহানুভূতি দেখালেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সাবেক প্রধানমন্ত্রীকে কমান্ডার বিশেষণে বিশেষায়িত করে সামাজিক মাধ্যমে দিয়েছেন বিশাল এক স্ট্যাটাস। মঙ্গলবার এক স্ট্যাটাসে পিনাকি লিখেছেন, আমাদের প্রজন্মের জন্য রাজনৈতিক আলোর দিশারি ছিলেন খালেদা জিয়া। তার কণ্ঠেই উচ্চারিত হতো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সবচেয়ে সরল অথচ সবচেয়ে শক্তিশালী বয়ান। 170 জন মানুষকে বাংলাদেশে হত্যা করেছেন আপনারা। পিনাকি লিখেছেন, 1991 সালের ঐতিহাসিক বিজয়ের আগে বেগম খালেদা জিয়ার সর্বশেষ নির্বাচনী সভায় দেওয়া তার একটি বক্তব্য পরদিন দেশের প্রায় সব পত্রিকার শিরোনামে পরিণত হয়েছিল। ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা কখনো দেশের সম্মিলিত ভয় এবং স্বপ্নকে এত গভীরভাবে এত সহজে ভাষা দিতে পারেননি। পিনাকির মতে বিএনপির প্রধান রাজনৈতিক শক্তি ছিল খালেদা জিয়ার পরিচ্ছন্ন রাজনৈতিক দৃষ্টি। এই প্রশ্নে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল, সময়ের ঝড়েও অবিচল। বেগম খালেদা জিয়ার দল কখনোই তার নেতৃত্বের যোগ্যই ছিল না। ক্ষমতালোভী সিভিল মিলিটারি আমলাতন্ত্র আর অলিগার্কদের হাতে তার দল কলুষিত হয়েছে। তার সততা আর বলিষ্ঠতাকে ব্যবহার করেছে কেবল নিজেদের স্বার্থ রক্ষায় আর ক্ষমতার আস্বাদ পেতে। খালেদা জিয়াকে আকাশের ধ্রুবতারার সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, খালেদা জিয়া থাকবেন আমাদের রাজনৈতিক আকাশের ধ্রুবতারা হয়ে। আমরা আবারও তাকাবো তার দিকেই রাজনৈতিক পথনির্দেশ পেতে। রাজনৈতিক দিক চেতনা হারালে আমরা স্মরণ করব এই মহাপ্রাণ, এই মহীয়সী নেতৃত্বের অটলতা। এই বিদায় অশ্রু দিয়ে নয়, এই বিদায় জানাতে হয় বুক ভরা গর্ব নিয়ে। আমরা আমাদের তারুণ্যের কমান্ডারকে বিদায় জানাই শ্রদ্ধায় আর গর্বে। অসীমের পথে আপনার অনন্ত যাত্রা শুভ হোক কমান্ডার।